রাতে ঘুমাতে গেলে কি আপনার মাথা থামতে চায় না? একটা ছোট্ট ঘটনা বারবার মনে পড়ে? তাহলে আপনি হয়তো ওভার থিঙ্কিং এর ফাঁদে পড়ে যান। এবার ভাবছেন ওভার থিঙ্কিং কি? ওভার থিঙ্কিং মানে হলো একটা সাধারণ বিষয়কে অপ্রয়োজনীয়ভাবে বারবার চিন্তা করা। এখানে সমস্যার সমাধান নয়, বরং সমস্যাটাকে আরো বড় করে দেখা হয়। এবার বিজ্ঞান বলছে এটা আমাদের মস্তিষ্কের একটি পুরনো বেঁচে থাকার উপায়, যার কাজ ছিল সম্ভবত বিপদ আগে ভাগে চিনে নেওয়া। কিন্তু আধুনিক জীবনে এই প্রক্রিয়া হয়ে উঠেছে আমাদের জন্য চিন্তার কারণ। এবার ভাবছেন মস্তিষ্কে কি ঘটে? যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে, যা ভয় ও উদ্বেগকে নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে পিএফসি অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বশীল, তা অতিরিক্ত চাপের মধ্যে পড়ে। এর ফলে মস্তিষ্কে কি হয়? একই চিন্তার মধ্যে ঘুরপাক খায়, উদ্বেগ ধীরে ধীরে বেড়ে যায়। ওভার থিঙ্কিং একটি চক্র তৈরি করে। একটি নেতিবাচক চিন্তা, যেখানে থাকে আরো খারাপ সম্ভাবনা, তারপর আরো ভয় এবং দুশ্চিন্তা। এবার এই প্রক্রিয়াকেই বলা হয় চিন্তা। এবার মনে এই চিন্তা বারবার পুনরাবৃত্ত হতে থাকে। জীবনের ওপরে এর প্রভাব দেখো, ওভার থিঙ্কিং শুধুমাত্র আমাদের মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ঘুমের সমস্যা দেখা দেয়, আত্মবিশ্বাস কমে যায়, ছোট সিদ্ধান্ত নেওয়াও আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে, মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে থাকে। এবার চলো জানা যাক এর সমাধানের পদ্ধতি। তবে ভালো খবর হলো এটা, ওভার থিঙ্কিং নিয়ন্ত্রণ করা সম্ভব। কিছু কার্যকর উপায় বলে দিই। নিজের চিন্তাগুলোকে লিখে ফেলুন, অর্থাৎ যেটাই আপনি ভাবছেন সেটাই একটা ডায়েরিতে নোট করতে থাকুন। বর্তমান মুহূর্তগুলোকে মনোযোগ দিন, অর্থাৎ প্রেজেন্টে বেঁচে থাকুন। অপ্রয়োজনীয় চিন্তা এলে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই গুরুত্বপূর্ণ? ছোট ছোট সিদ্ধান্ত দ্রুত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, আপনার চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করবে নাকি আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে শুধুমাত্র আপনার ওপরে।